ইতিহাসের পৃষ্ঠায় বল্লাল সেনের কথা আমরা অনেকেই শুনেছি। তো স্বচক্ষে যদি আমরা সেই ইতিহাসটাকে দেখতে পারি, আশা করি প্রত্যেকেই মজা পাব। অবাক করে জানিয়ে রাখি, আমি এখন সেই বল্লাল ঢিপিতে দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, বল্লাল ঢিপিটি ঠিক কোথায়? কৃষ্ণনগরের অদূরে 25 কিলোমিটার হবে হয়তো, বামনপুকুর পঞ্চায়েতের অধীন এই জায়গাটি। মায়াপুর বললে অনেকে চিনতে পারবেন, সেই মায়াপুরেরও কাছাকাছি। মায়াপুরে যারা বেড়াতে আসেন তারা এদিকটা ঘুরে যান। আসুন, ভিতরে যেতে যেতে আমরা কথা বলে নিই। তো এখানে কি পাওয়া গেছে, এখানকার ইটটা কেমন ছিল, তো আমরা সব কিছুই জানবো, জানেন তো। তার আগে আমি ক্যামেরাম্যানকে বলবো ইটের সাইজটার দিকে একটু নজর দিতে। দেখুন তখনকার দিনে ইটটা কেমন ছিল। এবার আসুন আসুন ইতিহাসকে ছুঁয়ে দেখা। আমরা শুধু ইতিহাসের বইতে কেন পড়ব, আমরা কেন ছুঁয়ে দেখব না? আমরা নিজের চোখকে, নিজের কর্ণকে কেন সার্থক করব না? তো আমরা সেই ইতিহাস প্রসিদ্ধ বল্লাল ঢিপিতে দাঁড়িয়ে রয়েছি। এবং কত সাল বলুন তো? সেই একাদশ দ্বাদশ শতাব্দীর কথা। এটা কি দেবালয় নাকি বল্লাল সেনের রাজবাড়ির অংশ? আমাদের অনেক প্রশ্ন, জানেন তো। তো ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এর সম্পর্কে বাইরে লিখেও দিয়েছেন, তো আমরা সেটি দেখে নেব। তার আগে আপনারা উপর থেকে কেমন লাগবে সেটাও আপনাদের একটু দেখাবো। এবং এখানকার স্থানীয় একজন ভদ্রলোককে পেয়ে গেছি, তার কাছ থেকেও আমরা বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। তো পাশেই একটি তাল গাছ দেখতে পাচ্ছেন, বুঝেছেন? ওই যে তাল গাছ, তাল গাছটিকে দেখানোর আরেকটি উদ্দেশ্য রয়েছে। কি বলুন তো, ওখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরটার নাম হচ্ছে বামন পুকুর, তাই তো দাদা? তো ওই বামন পুকুর জায়গাটির নাম যেমন, তো এই বল্লাল ঢিপিটি যে জায়গায় অবস্থিত, বামন পুকুর পঞ্চায়েতের অধীন। বন্ধুরা, আমরা পেয়ে গেছি শাহজুল শেখ মহাশয়কে, এনার বাড়ি। আচ্ছা, আপনার বাড়িটা ঠিক কোথায়? আমাদের এই তো পাশেই বাড়ি, একদম। আচ্ছা, আপনার বাড়ি এখানে পাশেই রয়েছে। তো আপনার জন্ম কত সালে? আমার জন্ম হচ্ছে 71 সালে। 71 সালে, তাহলে এর খনন কার্যের আগে আপনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ। তো ছোট্টবেলায় এই জায়গাটি কেমন দেখেছেন আমাদের একটু বলুন। ছোট্টবেলায় জায়গাটা দেখেছিলাম, আগে খুব জঙ্গল ছিল। আচ্ছা। আমরা আসতাম, ঘুড়ি চালাতাম, খেলাধুলো করতাম। আচ্ছা। ঘোরার পরে তারপর আস্তে আস্তে ওই খনন কার্য সব ওই প্রথম ওখান থেকে শুরু হলো। আমরা নিজেরাও কাজ করেছি, কাজ করে খনন কাজ করে আস্তে আস্তে সব সাইড থেকে গাঁটতে গাঁটতে খুঁড়তে খুঁড়তে এইগুলো ইটের রাজপ্রাসাদ বার করে। আচ্ছা, তো আপনি কি জানেন যে এখানে কি পাওয়া গেছিল? এখানে পাওয়া গেছে একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল, তরোয়ালের খাপ পাওয়া গিয়েছিল, বুদ্ধদেবের একটা মূর্তি পাওয়া গিয়েছিল, আর এই যে জলহস্তি এগুলো ওখানে আছে। আচ্ছা, ওদিকে আমরা একটু যেতে যেতে কথা বলি। হ্যাঁ, জলহস্তি একটা ইটের গাঁথনির সাথে। আচ্ছা আচ্ছা, এখানে পাওয়া গিয়েছে, মানে এটা সেই খনন কার্যের ফলেই পাওয়া গেছিল, তাই তো? এতে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, বন্ধুদের একটু কাছ থেকে আগে দেখাই, জানেন তো। আপনারা দূর থেকে কেন আসবেন, তো সেটিও তো একটা চমক। এই যে দেখুন জলহস্তির মুখ, হ্যাঁ, কি সুন্দর দেখতে, দেখেছেন তো? চুন সুরকি দিয়ে গাঁথা, তাই তো? চুন সুরকি দিয়ে গাঁথা এই দেখা যাচ্ছে আগে চুন সুরকি দিয়ে পুরো গাঁথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে, দেওয়ালে উঠবেন না, দেওয়ালে লিখবেন না, প্লাস্টিক জলের বোতল ফেলবেন না, পানের পিক ফেলবেন না, দেওয়াল থেকে দূরত্ব বজায় রাখুন। যাই হোক বন্ধুরা, সবুজ ঘাস দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এই পুরাতত্ত্ব বিভাগ এখানে কি লিখে রেখেছেন আমাদের সেটি জানা প্রয়োজন, দেখা প্রয়োজন। তাহলে কি হবে বলুন তো? অথেন্টিক তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো আমার এই এক ভাই, এই যে আমাদের রাহুল বাবু, এই আমাকে নিয়ে এসছে প্রধানত, ওকে ধন্যবাদ জানাচ্ছি। আর ক্যামেরার পিছনে, অর্থাৎ ক্যামেরা হাতে যে রয়েছে, সে আমার আরেক ভাই অমরেশ। তো আমরা তিনজন মিলে আজ এখানে এসছি মায়াপুর থেকে ফেরার পথে। এটি পড়ে বামনপুকুর পঞ্চায়েতের অধীন বল্লাল ঢিপি। তো এই যে এইখানে গেটের সামনেই বড় বড় হরফে লিখে দেওয়া রয়েছে। কি লিখে দেওয়া রয়েছে আমি একটু পড়ে শোনাবো আপনাদের।
বল্লাল ঢিপি। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাকার। উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। বন্ধুরা, এবার আপনাদের কাছে যে প্রার্থনা থাকে, আপনারা কাছাকাছি যদি থাকেন অথবা মায়াপুর বা কৃষ্ণনগরে বেড়াতে এলে বল্লাল ঢিপিটি নিজ চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন না। তো আরেকটি কথা, শাহাজুল শেখ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার বাড়ি পাশে, আপনার কাছ থেকে জানলাম। অসংখ্য ধন্যবাদ দাদাকে এখানে আসার জন্য। আচ্ছা আচ্ছা, এই জায়গায় নাকি বল্লাল দিঘি নামে একটি গ্রাম রয়েছে। পাশের একদম মাসির মায়াপুরের পাশেই। ও, মায়াপুর মাসির বাড়ির পাশে। পিছনটাই। আচ্ছা আচ্ছা, বল্লাল দিঘি। বল্লাল দিঘি। আর এটা হচ্ছে বল্লাল বল্লাল ঢিপি। আচ্ছা, তো তাহলে ওখানেও বল্লাল সেনের বিভিন্ন জিনিস থাকতে পারে। না না, ওখানে গ্রাম। ও, ওটা গ্রাম। ওটা গ্রাম। আচ্ছা, ওটা ইতিহাসের বিষয়। আচ্ছা, আমি এ পাশটা কেমন দেখাচ্ছে বলুন তো? হ্যাঁ, উঁচু, অনেক উঁচু, বুঝেছেন তো। আপনার ভালো লাগবে এখানে আসলে। তো যাই হোক বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন।